ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক লক্ষ্য অর্জনের আগেই মধ্যপ্রাচ্য ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরমাণু শক্তিচালিত বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ ৯ মাস ধরে চলা এই টানা মোতায়েন শেষে হঠাৎ মার্কিন বাহিনীর পিছু হটা বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক রণকৌশল চরম ব্যর্থতার মুখে পড়ল? গত জানুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এন্ড ফিউরিতে অংশ নিতে আরব সাগরে এই রণতরীটি মোতায়েন করা হয়েছিল। মূল আক্রমণের অন্যতম প্রধান স্তম্ভ হওয়া সত্ত্বেও হঠাৎ কেন এটিকে সরিয়ে নেওয়া হলো? এই রহস্যময় প্রত্যাহারের নেপথ্যে লুকিয়ে আছে মার্কিন সামরিক বাহিনীর ভেতরের চরম এক বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ সংকট। কোনো বহিঃশত্রুর হামলা নয়, বরং অভ্যন্তরীণ মানসিক ও শারীরিক বিপর্যয়ের কারণে ব্যাকফুটে চলে গেছে মার্কিন পরাশক্তি। দীর্ঘতম এই মোতায়েনের ফলে জাহাজে থাকা প্রায় ৫,০০০ নাবিক ও ক্রু সদস্যদের মধ্যে ভয়াবহ মানসিক বিপর্যয় দেখা দেয়। টানা মানসিক চাপের কারণে রণতরীতে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটে, এমনকি নাবিকদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ খবর পাওয়া যায়। ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন, জাহাজটিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ঘাটতি, পানীয় জল দূষণ এবং পয় নিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি ঘটছিল। এই মানবেতর পরিস্থিতির মুখে নাবিকদের স্বজনদের তীব্র প্রতিবাদ এবং মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবির মুখে নথি স্বীকার করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত নাবিকদের ফিরিয়ে আনতে বাধ্য হয় তারা। স্থলাভিষিক্ত হিসেবে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠানো হলেও আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের সামরিক ভাবমূর্তিতে ইতিমধ্যেই বড় আঘাত লেগেছে। ইরানের বিরুদ্ধে লক্ষ্য পূরণ না করেই মার্কিন বাহিনীর এভাবে ফিরে যাওয়া কি মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক সমীকরণের সূচনা করছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। বৈশ্বিক রাজনীতির সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।